সি ফুড খেতে যারা পছন্দ করেন তাদের জন্য হোটেল শেরাটন নিয়ে এসেছে চমৎকার একটি আয়োজন। চলছে কোস্টাল কার্নিভাল। বনানীর কামাল আতাতুর্কে অবস্থিত হোটেল শেরাটনে চলছে 10 দিন ব্যাপী সি ফুড ফেস্টিভ্যাল। এখানে আপনি পেয়ে যাচ্ছেন 200টি প্লাস বেশি আইটেম এবং নানা ধরনের আকর্ষণীয় অফার। এই অফারটি লুফে নিতে পারবেন যারা কিনা বিকাশ এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার। আপনি যদি ব্র্যাক ব্যাংকের হোল্ডার হয়ে থাকেন তাহলে পেয়ে যাচ্ছেন বাই 1 গেট 3 অফার, আর বিকাশের মাধ্যমে পে করলে বাই 1 গেট 2 অফার। সো আর দেরি কেন, চলে আসুন শেরাটনে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বিথি বলছিলাম সুপ্রাবিথি চ্যানেল হতে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সো আর দেরি না করে আমরাও শেরাটনের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে ছিল আমার ননদ, আমার হাজব্যান্ড আর আমার 2 পিচ্চি। খিলগা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার আব্বুর সাথে দেখা এবং গাড়ি থামিয়ে সে তার নাতনিকে কোলে নিয়ে আদর করছিল। সো আমার আব্বু চলে গেল, আমরাও শেরাটনের উদ্দেশ্যে রওনা যাচ্ছিলাম এবং যেতে যেতে শেরাটন চলেও আসলো। দিনটি শুক্রবার হওয়ার কারণে টোটালি জ্যাম ফ্রি রোড ছিল, তাই আমরা খুব ফাস্ট শেরাটনে চলে আসলাম এবং শেরাটনের নিচে অনেক সিকিউরিটির ব্যবস্থা ছিল। আমরা আস্ক করছিলাম যে কোন দিকে লিফটটা, দেন হচ্ছে আমাদের গাড়িটা লিফটে ওঠানো হচ্ছিল। আপনি যখন 10,000 টাকার বুফে 3,000 টাকায় পেয়ে যাচ্ছেন তো ব্যাপারটা কেমন না? তাও আবার সেটা যদি হয় 5 স্টার হোটেল। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কখন খাবার শুরু করব। চিন্তা করতে করতে চলেও আসলাম ভেতরে। সো আমার ননদও অনেক ভিডিও করতেছিল, আমার এই 2 পিচ্চি। আমাদের যেহেতু 1 সপ্তাহ আগে থেকে রিজার্ভেশন ছিল, সো এইখানকার গার্ডগুলোকে জাস্ট নেমটা দিয়ে এন্ট্রি করতে হয়, দেন আমাদেরকে ঢুকতে দিল। এরপর আমাদের গাড়িটা পার্কিংয়ের জন্য রেডি হয়ে গেল। তারপর বের হয়ে স্ট্রলারটা বের করলো। সো পরিচয় করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার সেকেন্ড বেবি মেলিন্ডা হোসেন সিমি। সবাই ওর জন্য দোয়া করবেন। আমরা তারপর লিফটে উঠে গেলাম। আমরা ওয়েট করছিলাম কখন যাব। মেইনলি আমরা আসলে 3টার দিকে রওনা দিই এবং ওখানে প্রায় 4টার দিকে গিয়ে পৌঁছাই এবং তখনও আসলে ওপেন হয় নাই এবং আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, কারণ আমরা খুব চলে আসছিলাম আগে। আসলে যেহেতু বেবি নিয়ে বের হয়েছি, চিন্তা করলাম একটু আগে যাওয়া ভালো। দেন তারপর আমরা লবিতে বসলাম। এখানে মেইনলি হচ্ছে 6টা থেকে এন্ট্রি শুরু হবে। সো আমরা লবিতে গিয়ে একটু ওয়েট করছিলাম। ও আচ্ছা, আপনাদেরকে বলে রাখি এই প্রোগ্রামটা কিন্তু 10 থেকে 19 জুলাই পর্যন্ত ওদের এই কোস্টাল কার্নিভাল প্রোগ্রামটা চলতে থাকবে। আর ভেতরে ঢুকতেই এত ভালো লাগা কাজ করতেছিল, মনেই হচ্ছিল যে একটা অনুষ্ঠানের আমেজ ক্রিয়েট হয়েছে। হোটেল শেরাটন কিন্তু আগে শাহবাগে ছিল, পরে এটা বনানীতে চলে আসছে চেঞ্জ হয়ে। সো আপনারা বনানীতে চলে আসবেন। লবিটার চারপাশ যতবার দেখছিলাম ততই খুব ভালো লাগা কাজ করছিল, এত সুন্দর। এদিকে আমার ছোট বেবিটাকে ননদ একটু হাসানো ট্রাই করতেছে। ও আসলে ওর বয়স মাত্র 6 মাস। আমরা আসলে মেইনলি ওর 6 মান্থ সেলিব্রেট করার জন্যই ওখানে গিয়েছি, শেরাটনে গিয়েছি। সো ও খুব ভয় পাচ্ছিল যে মানে এত মানুষ, আবার হচ্ছে কোন জায়গায় গেছে। সো ওর একটু মানে খারাপ লাগা কাজ করতেছিল। সো ওকে একবার আমি নিচ্ছি, একবার আমার ননদ নিতেছে, হাসানো ট্রাই করতেছি আর কি। আর আমার এই বড় বেবিটা মেলিসা খুবই মাশাল্লাহ শান্ত স্বভাবের, কারণ হচ্ছে ও যেখানে যায় খুব চুপচাপই থাকে। সে আমার সাথেই অলওয়েজ থাকবে, আর না হলে তার ফুপির সাথে থাকবে। তো ওর কিছু ভিডিও করছিলাম। এই তো এখানে আমার জামাই রিল্যাক্স ফ্রি টাইম কাটাচ্ছে আর ঘড়িতে টাইম গুনছে কখন 6টা বাজবে। আর এইদিকে আমি আমার 2 পিচ্চিকে নিয়ে ফটো সেশন করতেছি। এইটা হচ্ছে আমার 2 প্রিন্সেস মেলিসা এবং মেলিন্ডা। মেলিন্ডা সবে মাত্র বসা শিখছে, ওর মাত্র 6 মাস বয়স। সো একটু বুঝতে শিখতেছে, আশেপাশে তাকাচ্ছে, ও আসলে বুঝতেছে না বিষয়গুলো কি হচ্ছে। আর মেলিসা খুবই তার বোনকে টেক কেয়ার করে, খুবই ভালোবাসে। আর আমি আমার 2 বাচ্চাকে অলওয়েজই সামলাইতেছি। কি জীবন না,
কোথাও আসলেও এই বাচ্চাকে নিয়ে সময় দিতে হয়। আর ওইদিকে দেখেন আমার জামাই দিব্যি, সে কোনো মতেই হাসতেছিল না, সে ভয় পেয়ে যাচ্ছিল, তাই তাকে একটু হাসানোর চেষ্টা করতেছিলাম সব সময়, যাতে করে কোনো ঝামেলা না করে। আসলে বাচ্চা মানুষ তো একটু গ্যাদারিং প্লেসে গেলে, একটু ওপেন প্লেসে গেলে হয়তো বা একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগে। সো মেলিন্ডারও খুব টাইম লাগতেছে সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতে। তারপর 6টা বাজার সাথে সাথে আমরা ঢুকে পড়লাম এবং আমাদের সিট নাম্বার ছিল 53। তো খাবারগুলো একে 1 বাই 1 আপনাদেরকে দেখায় দিচ্ছি। এখানে আপনারা প্রায় 200টির প্লাস বেশি আইটেম পেয়ে যাচ্ছেন, সাথে তো ডেজার্ট আইটেম থাকছেই, প্লাস হচ্ছে ফ্রাইড চিকেন পেয়ে যাবেন, লবস্টার পেয়ে যাবেন, তারপর অনেক ধরনের সুশি খাবার পেয়ে যাবেন। যারা আসলে সুশি লাইক করেন তারা সুশিও পেয়ে যাবেন। তারপর আপনারা সবচাইতে মজার একটা বিষয় হচ্ছে এখানে আপনি মজাদার প্রাইম বিফ এবং শর্ট বিফ পেয়ে যাবেন, এবং আমি স্টেকটা আসলে ট্রাই করেছি, খুবই মজা। তারপর হচ্ছে আপনারা এখানে লবস্টার, অক্টোপাস, সব ধরনের সি ফুড, তারপর হচ্ছে ক্র্যাব পেয়ে যাবেন। শেরাটনের সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হলো এই লাইভ কিচেন। এই লাইভ কিচেনের মাধ্যমে আপনাদের পছন্দ মতো যে কোনো ফিশ আপনারা শেফদেরকে দিলেই ওরা আপনাদেরকে ফ্রাই করে দিবে। আমি আসলে প্রন সিলেক্ট করতেছিলাম, কারণ প্রন আমার খুবই পছন্দ। আর এখানে আপনারা অনেক ধরনের ফিশ সালাদ পেয়ে যাবেন, আরও পেয়ে যাচ্ছেন নানা ধরনের সস। এখানে অনেক ধরনের বান ছিল, আমার আসলে ট্রাই করা হয় নাই, মানে এত আইটেম গুণে শেষ করতে পারবেন না, আর খেয়ে তো শেষ করতে পারবেনই না, এত খাবার ছিল। সি ফুড স্যাফরন রাইসও ছিল। এই রাইসটা যে এত মজা, মানে আমি ট্রাই করেছিলাম, খুবই মজা। তারপর পেয়ে যাবেন বাঙালিয়ানা ভোজ, যেগুলো বাঙালিদের বেশি ফেভারিট। এখানে আপনারা অনেক ডিজার্ট আইটেমও পাবেন, ফ্রুটসও আছে, লাইক আপনার মন চাইলো যে কোনো ফ্রুটস আপনারা শেফদেরকে বললে ওরা আপনাদেরকে কেটে সার্ভ করে দিবে। তারপর এখানে সবচাইতে মেইন অ্যাট্রাকশন আসলে সি ফুড, তারপর ইন্ডিয়ান ফুডও আছে। তারপর আপনারা চাইলে ওখানে নুডলসও আছে, স্কুইড আছে। এই মাছগুলো আপনারা ওদেরকে বললেই আপনাদেরকে ফ্রাই করে দিবে। সো এই সিস্টেমটা আসলে শেরাটনে আছে আর কি। প্রনগুলো ছিল, এই ম্যাক্সিমাম সি ফুড, যারা আসলে সি ফুড খেতে চান তাদের জন্য শেরাটনের এই কোস্টাল ফেস্টিভ্যাল বা সি ফুড ফেস্টিভ্যাল যেটাই বলি না কেন সবচাইতে বেস্ট। তার মধ্যে এখানে কেক আইটেমও ছিল, ডেজার্ট আইটেম অনেকগুলো কেক আইটেম, লাইক ব্ল্যাক ফরেস্ট ছিল, রেড ভেলভেট ছিল, চিজ কেক ছিল, ম্যাঙ্গো চিজ কেক ছিল, তারপর এখানে আপনার চকলেট ফাউন্টেন ছিল, ইচ্ছে মতো আপনারা চকলেট খেতে পারবেন। আর সবচাইতে মেইন অ্যাট্রাকশন ছিল বাচ্চাদের, এইখানে মার্শম্যালো ছিল, যেটা কিনা আমি অনেকগুলো বাফেট খেয়েছি, কোথাও এরকম সিস্টেম চালু ছিল না। এখানে বাচ্চাদের জন্য মার্শম্যালো ছিল। সো আমার হাজব্যান্ড কি যেন নিয়ে আসলো, তো আমি ওকে আস্ক করতেছিলাম খেয়ে দেখো কেমন। সো মেবি ও কোনো একটা ডিজার্ট আইটেম এনেছে, আর আমার বাচ্চা হচ্ছে কেক আইটেম পছন্দ করে। ফার্স্টে ওকে লবস্টার দিয়েছিল, ও লবস্টার খাচ্ছিল খুব মজা করে। আমার বাচ্চাটা আসলে ওর বাবার মতোই ফুডি, খেতে পছন্দ করে, বাইরে খেতে পছন্দ করে, সে কখনোই ঘরে খাবার খাবে না, সে বাইরে তার বাবার মতো অলওয়েজ যে কোনো ফুডি হোক সে খুব দিব্যি খেয়ে ফেলতে পারবে, কিন্তু বাসায় সে খেতেই চায় না। আমি আসলে একটু ম্যাঙ্গোর সাথে ম্যাঙ্গো দিয়ে, মানে পাকা ম্যাঙ্গো দিয়ে যে প্রন রান্না করা যায়, মানে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এবং এত মজা, বিশ্বাস করেন এত ডেলিশিয়াস। যারা আসলে পাকা আম পছন্দ করেন তাদের জন্য আমি বলবো যে এইটা মুখে না দিলেই নয়, এই যারাই যাবেন তারা এটা টেস্ট করবেন অবশ্যই, যে পাকা আম দিয়ে প্রন রান্না করা। আমার মেলিসা নিয়েছিল কেক, ও আসলে কেক খেতে বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই ওকে শুধু কেকই আর পুডিং টাইপের আইটেমই বেশি দেওয়া হয়েছিল। এবং ফ্রাইডে থাকার কারণে ওই দিন শেরাটনে প্রচুর মানুষ গিয়েছিল, প্রচুর মানুষ। আমরা যদি এক সপ্তাহ আগে থেকে রিজার্ভেশন না দিতাম আমরা হয়তো ওই দিন কোনো সিটই পেতাম না, দাঁড়িয়ে থাকতে হতো।
যেহেতু ইন্টারন্যাশনাল শেফ দিয়ে রান্না করা হয়েছে, সো ওই কারণে খাবারের গুণগত মান, কোয়ালিটি তারা অলওয়েজ ধরে রেখেছে এবং প্রত্যেকটা খাবার এক একটা থেকে মজা, যার কারণে আসলে শেরাটনে প্রত্যেক দিনই মানুষ থাকে। আমি আসলে আস্তে আস্তে খাবারগুলো খাচ্ছিলাম, কারণ আমার কাছে এত ভালো লাগতেছিল, খাবারগুলো মুখে দিতেই মনে হচ্ছিল গলে যাইতেছিল, এরকম এতটা টেস্টফুল খাবার। এখানে তারা দুই বোন খাবার নিয়ে দুষ্টুমি করতেছিল এবং আমি কিছু মুহূর্ত ক্যাপচার করার ট্রাই করতেছিলাম। এই ছিল আমাদের শেরাটনের কিছু সুন্দর মুহূর্ত এবং কোস্টাল কার্নিভাল প্রোগ্রাম। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।